মাননীয় মন্ত্রী ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মাতৃভাষা তো আমাদের গৌরবের, নিঃসন্দেহে। সেই জাতির আন্দোলন আঞ্চলিক ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে তারা আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বিশেষ করে আমরা তো আমাদের অঞ্চলের লোকরা আঞ্চলিক ভাষাটাই ব্যবহার করে। মিশ্র হয়েছে। আমরা ভাষাগত যে এই মিশ্রণের কারণে যে ত্রুটিগুলো দেখা দিচ্ছে, এগুলো আমরা গবেষণা করব। এগুলোতে কিভাবে স্বচ্ছন্দ ফিরে নিয়ে আসা যায়, কিভাবে স্বাভাবিক ভাষার প্রচলন করা যায়, প্রয়োগটা করা যায়। আর আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী তো বাংলাদেশে আছেই, সেই জন্য তো জাতীয়তাবাদ আমাদের। সেখান থেকে স্ব জাতি স্ব ভাষা, তারা তাদের অবস্থান থেকে সেই ভাষা যাতে হারিয়ে না যায়, সেটা তারা যাতে ব্যবহার করে, সেই ব্যাপারে তো আমরা দায়িত্ব নিব। আঞ্চলিক ভাষাগুলোতে বেশিরভাগ হচ্ছে কি আমাদের সঙ্গীতের উপরে আঞ্চলিক ভাষাগুলো চলে, যেমন জারি, শাড়ি, ভাটিয়ালি, আমাদের ভাওয়াইয়া, এগুলো বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিন্তু আছে। এবং সেগুলোর ক্ষেত্রে হয়তো আমাদের জাতীয়ভাবে আরো গবেষণা করতে হবে। যেমন আমাদের দেশ থেকে ইতিমধ্যে অনেক কিছু হারিয়ে গেছে, অনেক প্রজাতির গাছ হারিয়েছে, মাছ হারিয়েছে। আমরা চাবো না যে আমাদের এই ঐতিহ্য, কৃষ্টি, কালচারগুলো আমাদের মাছ থেকে হারিয়ে যায়। স্বাধীনতাকে তো আমরা অন করি সবচেয়ে বেশি, কারণ আমাদের দলেই হলো স্বাধীনতার মূল যে ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে কারণে স্বাধীনতার যে মূল চেতনাটা ছিল, বিগত সরকার স্বাধীনতা চেতনাটাকে বিক্রি করে ফেলেছিল। এ কারণে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। স্বাধীনতার সঠিক চেতনা ছিল যে একটি মানবতার, মানবিক একটি সাম্যের বাংলাদেশ গঠনের, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের। সেক্ষেত্রে অবশ্যই স্বাধীনতার যেগুলো স্মৃতি রয়েছে, সেগুলো তো অবশ্যই আমরা ধারণ করব এবং স্থাপন করব। না, আমরা আমাদের কথা বলতে পারি, অন্য রাজনৈতিক দলের কর্মসূচি, তাদের চিন্তা চেতনা তারা বলবে। আমরা অবশ্যই 52কে ধারণ করি, আমরা 71কে ধারণ করি, আমরা 90কে ধারণ করি, আমরা 24কেও ধারণ করি।